एसआईआर प्रक्रिया को लेकर पश्चिम बंगाल में फिर से राजनीतिक बयानबाजी तेज हो गई है। आरोप लगाया गया है कि जब पूरे देश में एसआईआर लागू किया गया था तब मुख्यमंत्री ममता बनर्जी और तृणमूल सांसद अभिषेक बनर्जी ने सार्वजनिक मंच से कहा था कि हम बंगाल में एसआईआर लागू नहीं होने देंगे। आरोप है कि 27 फरवरी से चुनावी काम में लगे सरकारी कर्मचारियों को राज्य सरकार की ओर से धमकाया और डराया जा रहा है ताकि वे एसआईआर प्रक्रिया में सहयोग न करें। वहीं राजनीतिक विश्लेषकों के अनुसार इस कदम का उद्देश्य चुनाव आयोग पर दबाव बनाना और ममता बनर्जी के भय से एसआईआर प्रक्रिया को रोकने की कोशिश करना था। सूत्रों से जानकारी मिली है कि इस मुद्दे पर भाजपा और विपक्षी दलों ने राज्य सरकार के खिलाफ कड़ा रुख अपनाया है, जबकि तृणमूल कांग्रेस ने इन आरोपों को राजनीतिक साजिश बताया है। আচ্ছা ঠিক আমার হাতে জল লাগবে কেউ ফোন করলে কেটে দিবি যেই হোক সুপ্রভাত আপনারা আজকে সবাই মিলিত হয়েছেন এবং যথাসময়ে আমরা এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে আমাদের যে ওয়ার্কিং প্লেস রয়েছেন বিধাননগরের কার্যালয়, ওখান থেকে আমরা এই প্রেস বার্তা করছি। মূলত সম্প্রতি যে বিষয়টা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং আলোচিত, যদিও আমি বা আমরা মনে করি পশ্চিমবঙ্গের মূল সমস্যা সরকারিভাবে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে সর্বস্তরে, একেবারে ভিলেজ লেভেল থেকে শুরু করে পুলিশকে লাগিয়ে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা বিভিন্ন জায়গায় হিন্দু শরণার্থীদেরকে থানায় তুলে নিয়ে যাচ্ছিল, জেলে আটকে রেখেছে। সেই কারণে ভারত সরকারের কাছে খবরটা ছিল, তাই হিন্দু শরণার্থীদের ভারতে থাকা প্রোটেক্টেড করেছে। এবং আপনারা জানেন গতকাল জনস্বার্থ মামলা হয়েছে, তরুণজ্যোতি তেওয়ারি এবং গোপাল গোয়ালি করেছেন। তারা বলেছেন যে পশ্চিমবঙ্গের জেলে 31 ডিসেম্বর 2024-এর মধ্যে কত হিন্দু সেখানে আটকে রাখা হয়েছে। আপনারা মেটেলি থানাতে দেখেছেন গত পরশুদিন এলাকার হিন্দুরা জড়ো হয়ে অবৈধভাবে থানায় আটকে রাখা হিন্দুকে বের করে ছাড়তে বাধ্য করিয়েছে পুলিশকে। অতএব শরণার্থীদের ব্যাপারে তাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে থাকার ব্যাপারে ভারত সরকার লিখিত কমিটমেন্ট দিয়েছে যে কজন জেলে আছে তাদেরকেও 2 সপ্তাহের মধ্যে আমরা বাইরে বের করব। রানাঘাটের জেলে আছে, রায়গঞ্জের জেলে আছে, বিভিন্ন জায়গা আছে, আমরা বের করব। আমরা হিন্দু শরণার্থীদের ব্যাপারে ভারত সরকারও যেমন কমিটেড, পশ্চিমবঙ্গ বিজেপিও সেইভাবে কমিটেড, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবারে আসুন মূল বিষয়ে হচ্ছে এসআইআর। এসআইআরে আপনারা দেখুন 31 অক্টোবর যখন মিটিং পর্যন্ত রাজ্য সরকার থেকে কোনো রকম পুরস্কার বা টাকা ঘোষণা করা হলো, কি বলছেন? কোনো সম্মানের ব্যবস্থা করা হলো? বন্ধুরা এসএসসি কালকে 11-12 রেজাল্ট বেরিয়েছে, কালকে রাত্রিবেলা রেজাল্ট বেরোনোর পর ওয়েবসাইট ক্র্যাশ হয়ে পড়ে আছে, সারা রাত কেউ রেজাল্ট দেখতে পারেননি, এখনো রেজাল্ট দেখা যাচ্ছে। একাদশ বেরিয়েছে, নবম দশম বাকি আছে, একাদশ দ্বাদশ বেরিয়েছে, নবম দশম তথ্য সংগ্রহ করে বলবো। তবে এই রাজ্যের সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি হবে না, এটা হতে পারে না। দিকে দিকে দেখা যাচ্ছে পুরসভার চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান বদল হচ্ছে, তৃণমূলের অন্দরমহলে ভোটের আগে নিয়ে ওদেরকে জিজ্ঞেস করুন, না আমার সাবজেক্ট। টাকা দিয়ে করছে, আইপ্যাক টাকা নিচ্ছে, টাকা নিয়ে চেঞ্জ করছে। আক্তার আলীকে সাসপেন্ড করে দিল, প্রতিহিংসা বলছেন আক্তার আলী, আরজি করে সেই ডাক্তার। আক্তার আলীকে লিগ্যাল ব্যাটেল করা উচিত। আক্তার আলী একজন ঢুকেছিলেন এবং তৃণমূলের বিএলএ কে সঙ্গে নিয়ে একটা 5 তলা আবাসন, 20টা ফ্ল্যাট, তার মধ্যে একটি মাত্র ফ্ল্যাট তারা
নথি দেখাতে পেরেছে তাদেরকে এমুনারেশন ফর্ম জমা দিয়ে 2 মিনিটের মধ্যে কাজ শেষ করে বিএলও দিয়েছে। হ্যাঁ, গোটাটাই একদম বাইরের লোকজন, এবং জাভেদ খানের কাছে, ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে, যাদের নাম মমিনপুর ইকবালপুরেও আছে, বন্দরেও আছে, খিদিরপুরে, যাদের নাম রাজাবাজারেও আছে, তাদের নাম ওখানেও আছে। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। একইভাবে ভবানীপুরের ওয়ার্ড নম্বর 77 চেতলাতেও তাই হয়। অতএব আমি আগেও বলেছি, আজও বলছি, খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা যে জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। যে মমতা বালা ঠাকুরের যে এসআইআর নিয়ে অনশন করছে মতুয়ারা, সেখানে দেখা গেল সুজন চক্রবর্তী, শুভঙ্কর সরকার তারা গেলে কি বলবেন নৈতিক সমর্থন জানাতে? সেখানে ইন্ডি জোট তো যাবি তো, জোটটা তো ইন্ডি, এরা তো পশ্চিমবঙ্গে কুস্তি দেখায়। মূল কারণ হচ্ছে হিন্দু ভোট ভাগ করা। সিপিএম এর কাজটা এইটা। উনি 2,41,000 ভোট পেয়েছিলেন দমদমে, কাকে জেতানোর জন্য? তৃণমূলকে জেতানোর জন্য। আমরা 76,000 ভোটে করে গেছি। আপনি বুথ ধরে দেখলে কামারহাটির মুসলিম এলাকাতেও ভোট পাননি, সব ভোট তৃণমূল পেয়েছে। 100-র মধ্যে 91-92% মুসলিম ভোট পেয়েছে। উনি হিন্দু ভোটগুলো কেটেছেন। আপনাদের এর সাথে আমি আরো একটা বিষয় আপনাদের বলে শেষ করব। সেটা হচ্ছে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি এবং মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কয়েকদিন আগে একটা টুইট করেছিলেন। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে তিনি 4টে এমন ভোটারের নাম বলেছিলেন যারা রাসবিহারীরও ভোটার, হাওড়ারও ভোটার। আমরা ভারতীয় জনতা পার্টি 16 লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি নিয়ে লোকসভা নির্বাচনের আগে অমিত মালবিয়া, ওম পাঠকের নেতৃত্বে দিল্লিতে আর আমার উপস্থিতিতে কলকাতাতে আমরা মাথায় করে হাতে করে অত লিস্ট নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছিলাম। আরিজ আফতাব কে ছিলেন, কি করতেন সবাই জানেন। তিনি এটাকে এন্টারটেন করেননি। আমাদের কথা দিয়েছিলেন ভার্বেলি যে আমরা লোকসভা ভোটে স্ট্যাম্প লাগিয়ে দেব, একটা নামই থাকবে, কিন্তু কোথাও ভোটার লিস্টে স্ট্যাম্প লাগিয়ে দেয়। অর্থাৎ উনি কনাইভেন্স উইথ আইপ্যাক অ্যান্ড তৃণমূল কংগ্রেস অ্যান্ড মুখ্যমন্ত্রী থ্রু সিএস চিফ সেক্রেটারি তিনি এসব কাজ করে গেছেন, সবাই জানেন। আমরা ইলেকশন কমিশনকে অ্যাপ্রিসিয়েট করছি যে তারা মৃত ভোটারের ক্ষেত্রে শুধুমাত্র রিপোর্ট পিভিটিভি নিউজ।